কি যে ভালো লাগছে, কি বলবো, অসাধারণ লাগছে। এই রুমে 3 জন থাকা যাবে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছো আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ 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 আমি একটু সেলফি নিতে হ্যাঁ, পারি? একদম আমার একদম বাড়িতে একদম সবাই ফ্যান তো একদম ভাই। একদম একদম। আজকে একদম হচ্ছে না। কোথায় বাড়ি আপনার? শেওড়াফুলি। আচ্ছা, ভালো লাগলো। সব ভিডিও দেখি, সব আচ্ছা, সমস্ত ভিডিও দেখি, খুব ভালো লাগলো। আমি এখন হরিদ্বার যাচ্ছি। হরিদ্বার যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবে না? হ্যাঁ। বন্ধুরা, আমি যাচ্ছি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যকে বলা হয় ভগবানের ঘর, আর সেই ঘরে যাওয়ার রাস্তা হচ্ছে হরিদ্বার। আজকে আমার গন্তব্য হরিদ্বার। আজ হচ্ছে মে মাসের 22 তারিখ। কলকাতাতে প্রচণ্ড গরম। এখন ঘড়িতে সময় সন্ধ্যা 7টা, 8:30টার সময় ট্রেন রয়েছে দুন এক্সপ্রেস 13009 দুন এক্সপ্রেস, যে ট্রেনে করে আমি যাব হরিদ্বার। 32 ঘন্টা 55 মিনিট সময় লাগবে হরিদ্বার পৌঁছাতে। আজকে রাত 8টা 25-এ ট্রেন ছাড়বে। পরশুদিন সকাল 5টা 20-তে গিয়ে ট্রেন ঢুকবে হরিদ্বার স্টেশন। তো সমস্ত কিছুই বলবো। হরিদ্বার গিয়ে সন্ধ্যা আরতি, গঙ্গা স্নান, আরও অনেক কিছু ঘুরে দেখব। প্রচণ্ড ভিড় হাওড়া স্টেশনের বাইরে, যেমনটা থাকে পরপর বাস একটার পর একটা ঢুকতেই রয়েছে। এই হচ্ছে এখন পরিবেশ হাওড়া স্টেশনের। চলো স্টেশনের ভেতরে যাই আর দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। হাওড়া স্টেশনের বাইরে আগে অনেক দোকানপাট ছিল, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে, ওই জন্য অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। দুন এক্সপ্রেস ওল্ড কমপ্লেক্সেই দেবে। এবার কত নম্বর প্ল্যাটফর্মে দেবে ওটা গিয়ে দেখতে হবে। বন্ধুরা, ইয়োগনাগরি ঋষিকেশ দুন এক্সপ্রেস দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। ওল্ড কমপ্লেক্স 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। ট্রেন ঢুকে গেছে। কোচ নাম্বার B5। এই যে এটা হচ্ছে B5 কোচ। ব্যাগ রেখে দিয়েছি। হাওড়া থেকে হরিদ্বার 1508 কিলোমিটার, অনেকটা লম্বা পথ। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, তারপর গিয়ে পৌঁছাবো উত্তরাখণ্ড। অনেক লম্বা পথ। আজকে সারা রাত, কালকে সারা দিন সারা রাত, তারপর সকালে গিয়ে পৌঁছাবে হরিদ্বার রেলওয়ে স্টেশন। হর হর মহাদেব, বেশ ভালোই লাগছে। অনেকদিন পর আবারও ওদিকে যাচ্ছি। আর এবার হরিদ্বার ভালো করে ঘুরে দেখব। এই দুন এক্সপ্রেস প্রত্যেক দিন চলে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো ট্রেন, কিন্তু মাঝে মাঝে একটু লেট করে, ভালোই লেট করে। আজকেও নাকি ট্রেনটা বেনারস থেকে ডাইভার্ট হয়ে অন্য রুট দিয়ে গিয়ে লখনৌ পৌঁছাবে, তাই দেখাচ্ছে। তো আমাদের তো কোনো অসুবিধা হবে না, যারা ওই স্টেশনগুলোয় নামবে তাদের অসুবিধা। একদম সঠিক সময়ে ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এইবার এই ট্রেন সম্পর্কে কিছু কথা তোমাদের বলি। হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন এই দুন এক্সপ্রেস ছাড়ে আর যায় উত্তরাখণ্ডের ইয়োগনাগরি ঋষিকেশ রেলওয়ে স্টেশন পর্যন্ত। আমি হরিদ্বারে নেমে যাব। যারা হরিদ্বার যেতে চাও, সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ট্রেন। কলকাতা থেকে প্লেনেও যাওয়া যায়, কিন্তু এয়ারপোর্ট হরিদ্বার শহর থেকে অনেকটাই দূরে। তো সবচেয়ে ভালো হয় যে ট্রেনে করে যাও। কলকাতা থেকে সরাসরি 3টে ট্রেন হরিদ্বার যায়, যেমন দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেস যেটা রয়েছে সেটা সপ্তাহে 2 দিন চলে না, মঙ্গলবার আর শুক্রবার। এই 2 দিন উপাসনা এক্সপ্রেস চলে। কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস যায় হচ্ছে দেরাদুন, যেটা হচ্ছে উত্তরাখণ্ডের সবচেয়ে বড় শহর, ক্যাপিটাল শহর। আর এই দুন এক্সপ্রেস যায় হচ্ছে ইয়োগনাগরি ঋষিকেশ। তো যারা ঋষিকেশ যেতে চাও তারা এই ট্রেনে করে সরাসরি যেতে পারো। আরও কিছু কথা না বললেই নয়, কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, এই 3টে ট্রেনের মধ্যে উপাসনা এক্সপ্রেস আর কুম্ভ এক্সপ্রেসের সময় একই, কারণ ট্রেন একই বলতে পারো, নামটাই শুধু চেঞ্জ হয়ে যায়। দুপুর 1টার সময় ছাড়ে,
26 ঘন্টা 50 মিনিট পর পৌঁছে যায় পরের দিন দুপুরবেলা 3:50-এ হরিদ্বার। এটাই সময় রয়েছে। তাহলে দুন এক্সপ্রেস নিচ্ছে 32 ঘন্টা 55 মিনিট, আর উপাসনা আর কুম্ভ এক্সপ্রেস নিচ্ছে 26 ঘন্টা 50 মিনিট। সময়টা অনেকটাই কমে যায় যদি এই দুটো ট্রেনে যাও। এই দুন এক্সপ্রেস হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার মাঝখানে 69টা স্টেশনে দাঁড়ায়। বুঝতে পারছো কতগুলো স্টেশনে দাঁড়ায়? আর কুম্ভ এক্সপ্রেস 22টা স্টেশন, আর উপাসনা এক্সপ্রেস 17টা স্টেশন, মানে সবচেয়ে কম স্টেশনে দাঁড়ায় উপাসনা এক্সপ্রেস। যাই হোক, এবার বলি ভাড়া। দুন এক্সপ্রেসের ভাড়া কি আছে? স্লিপারে ভাড়া রয়েছে 670 টাকা, থার্ড এসিতে ভাড়া রয়েছে 1735 টাকা, সেকেন্ড এসিতে ভাড়া রয়েছে 2480 টাকা, আর ফার্স্ট এসিতে রয়েছে 4170 টাকা। আমি তৎকালে টিকিট করেছি, তৎকালে টিকিট করলে ভাড়াটা একটু বেশি পড়ে, তো নর্মালি এগুলো রয়েছে ভাড়া। প্রত্যেকটা ট্রেনের ভাড়া আমি ডেসক্রিপশনে লিখে দেবো, তোমরা দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। এসে গেছে দুন এক্সপ্রেসের প্রথম হল্ট শ্রীরামপুর। 8:46-এ টাইম ছিল, এখন সময় 8:52। 7 মিনিট মতো এই স্টেশনে দাঁড়াবে। এরপরে চন্দননগর 9:06-এ টাইম রয়েছে। ট্রেন এসে গেছে ব্যান্ডেল। ঘড়িতে সময় 9:27। ব্যান্ডেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। এটা হচ্ছে 3 নম্বর হল্ট। 5 মিনিট এই স্টেশনে দাঁড়াবে। এরপরে হচ্ছে সোজা বর্ধমান। 10:15-তে টাইম রয়েছে। শ্রীরামপুর, চন্দননগর, তারপরেই ব্যান্ডেল জংশন। বন্ধুরা, ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। রাত অনেক হয়েছে, সবাই এখন খাওয়া দাওয়া করছে। আজ হচ্ছে এই ট্রেনে প্রথম রাত, আর প্রথম রাতের খাবার বাড়ি থেকে নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ, কারণ ট্রেনের খাবার তেমন ভালো হয় না, দামও বেশি নেয়। তো রাতের খাবার আমার সন্দেশ আর রুটি, এটা খাবো। আর ঘুম ঘুম লাগছে, দেখি কখন ঘুম আসে। খেতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। বন্ধুরা, আর করবো না দেরি, এবার শুয়ে পড়ি, ঘুম পেয়ে গেছে। বন্ধুরা, শুভ সকাল। দুর্দান্ত ঘুম হয়েছে। এখন রয়েছি বিহার রাজ্যের একটা স্টেশনে, গুরারু। খুবই সুন্দর এই স্টেশন। কোকিল ডাকছে, সূর্য পূর্ব দিকে উঠেছে, সব মিলিয়ে ফাটাফাটি দেখাচ্ছে। এখন ব্রাশ করব। কালকে ওই যে খাওয়া দাওয়া করে শুলাম, কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। তো গয়া পার করেছে, গয়া পার করে এই স্টেশনে ঢুকেছে। আজকে সারাদিন ট্রেন চলবে, সারা রাত চলবে, আর কালকে আমরা পৌঁছাচ্ছি হরিদ্বার। এটা কলকাতা বিকানির ট্রেন গেল। আজ হচ্ছে মে মাসের 23 তারিখ, শনিবার। প্রচন্ড গরম বাইরে, ভেতরে তো এসি বোঝা যাচ্ছে না, এগুলো সব একদম গরম হয়ে গেছে, এত তাপ বাইরে। ট্রেন ঢুকছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশনে। এরপরে কাশী, বেনারস, তারপরেই ট্রেনটা অন্য রুট দিয়ে যাবে। দেখো, এখানে লেখা রয়েছে বেনারস জংশন থেকে লখনউ চারবাগ স্টেশনের মধ্যে ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। ঘড়িতে সময় এখন 10:18। 9:40-এ টাইম ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ঢোকার। দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। এখান থেকে বেনারস 19 কিলোমিটার, খুবই কাছে। অনেকেই এখানে নেমে গিয়ে তারপর বাসে বা গাড়িতে বেনারস যায়। তাহলে বন্ধুরা, এখন আমরা রয়েছি উত্তরপ্রদেশ রাজ্যে। গরম প্রচণ্ড। আমি ভাবছি যারা রেল লাইনে কাজ করে এই সময়, এই গরমে, তাদের কত কষ্ট হয়। এখন টেম্পারেচার দেখাচ্ছে 38 ডিগ্রি, ফিল লাইক 43, মানে অনেক গরম, ভালো গরম। এই ঢুকছে পাটনা জম্মু তাওয়াই। এই যে এনাদের মতন যারা রয়েছে, যারা এখানে রেল লাইনের ওপরেই কাজ সারাদিন, তাদের অনেক কষ্ট। টাটা দীনদয়াল উপাধ্যায়। বন্ধুরা, আমি এখন যাচ্ছি কোথায়? হরিদ্বার। আর হরিদ্বারে গঙ্গা মা প্রথমবারের জন্য পাহাড় থেকে সমতলে আসে। আর সেই গঙ্গা এখন আমি দেখব এই কাশী থেকে, এখানেও দর্শন হয়ে যাবে। গঙ্গা
এখন ব্রিজ পার করবে। ও মা গঙ্গা, এই যে এটা সেই জায়গা, অনেক ভিডিওতেই হয়তো দেখেছো, এই দুটো হাত প্রণাম করছে গঙ্গা মাকে। এটা হচ্ছে নমঘাট। বেনারস যারা ঘুরতে আসে এই জায়গাতেও আসে। তো আমার সাথে এই দাদারা রয়েছে। বাড়ি কোথায়? আমাদের বাড়ি কৃষ্ণনগর। কৃষ্ণনগর, একদম আমার বাড়ির কাছেই। তো সবাই যাচ্ছে কোথায়? আমরা যাবো হরিদ্বার, হরিদ্বার, আরো ওই যে তুঙ্গনাথ, বদ্রীনাথ। তো অধিকাংশ এই ট্রেনে যারা আছে না, বেশিরভাগই দর্শনে যাচ্ছে বিভিন্ন জায়গায়। দারুণ। এবার মানে খুব কষ্টে থার্ড এসির টিকিটটা পেয়েছি, যদি এটা না পেতাম তাহলে আমরা খুব খুশি যে আমরা লাস্ট পজিশনে এসে অন্তত কাউন্টার টিকিট করে আমরা 4টে টিকিট কনফার্ম পেয়েছি। আর বাবা ডেকেছে যখন, আমাদের যেতেই হবে। মেন ব্যাপার, আমিও তৎকাল করেছি, দাদারাও তৎকাল করেছে। আর এই সময় এত গরম, থার্ড এসি না হলে যদি স্লিপারে যাই অবস্থা একদম খারাপ হয়ে যাবে। বন্ধুরা, এখন রয়েছি শিবের নগর, বেনারস। এখানে 10 মিনিট ট্রেন দাঁড়াবে, 11টার সময় টাইম ছিল, 10 মিনিট 11:10 ছাড়বে, 10 মিনিট সময় রয়েছে। অনেক খাবার এগুলো সব এখানে পাওয়া যাচ্ছে। এরপরে নাকি খাবার নাও পাওয়া যেতে পারে, কারণ অন্য রুট দিয়ে যাবে। তো আমি একটা ভেজ থালি নিয়ে নিয়েছি। এরপরে যাওয়ার কথা ছিল বাবাতপুর বলে একটা স্টেশনে, সেটা আর যাচ্ছে না। কোন দিকে যাই আমিও নিজেও জানি না, দেখি। বন্ধুরা, এটা হচ্ছে 130 টাকার ভেজ থালি, যেটা ট্রেনে পাওয়া যাচ্ছে। কি কি রয়েছে দেখায় তোমাদের। রুটি রয়েছে 2 পিস, তার সাথে রাইস, এদিকে রয়েছে সোয়াবিনের তরকারি, এটা ডাল, এই হচ্ছে ডাল, গাঢ় গাঢ়ই মনে হচ্ছে। এটা পনির, এটা মনে হচ্ছে ভালো হবে না। তার সাথে একটা লাড্ডু আর আচারের প্যাকেট। খেতে ভালো হয় না, আমার পছন্দ না, কিন্তু কি আর করা যাবে, খেতে তো হবেই। রুটি দিয়ে পনির খেয়ে দেখি, পনিরের তরকারি, নুনে পোড়া, হলুদ হলুদ গন্ধ। সোয়াবিনের তরকারি খেয়ে দেখি, তবুও ঠিক আছে, কিন্তু নুনটা খুবই টান টান। ঘড়িতে এখন সময় হচ্ছে 4:05। তো এখন কোথা দিয়ে যে ট্রেন যাচ্ছে জানি না, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে। প্রতাপগড় যে লাইন, সেই লাইন দিয়ে যাচ্ছে। এই হচ্ছে স্টেশন, একদম ফাঁকা, জ্যাস স্টেশনের নাম। দাঁড়িয়ে পড়েছে। ভেতরে বেশ আরাম আছে। দেখো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এসে গেছি লখনউ চারবাগ রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 8:17। লখনউ স্টেশনে ঢোকার টাইম ছিল 8:25, অনেক আগে এসে গেছে। প্রথমে তো লেট ছিল ট্রেনটা, দেখা হয়ে গেছে এই 4 দাদা ভাইয়ের সাথে। তারকেশ্বরে বাড়ি। তো তোমাদের কেমন লাগছে বলো? আমাদের দারুণ লাগছে, আমরা কেদারনাথে যাচ্ছি। কোথায় যাচ্ছে শুনে নাও। যাচ্ছে কেদারনাথ। তো সবাই যাচ্ছে 26 তারিখে। 26 তারিখে আমরা উঠবো। হ্যাঁ, ট্রেক আমরা 26 তারিখে, আবার রিটার্ন ট্রেন আসছে 29 তারিখে। আচ্ছা, প্রথমবার যাচ্ছ? প্রথমবারের জন্য যাচ্ছি। তো চলো দেখা যাক। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। ঠিক আছে, টাটা টাটা। ট্রেনে জলও ভরা হচ্ছে। দেখতে দেখতে আবারও রাত হয়ে গেছে। এটা দ্বিতীয় রাত। কালকে সকালেই আমরা পৌঁছে যাচ্ছি হরিদ্বার। যেভাবে ট্রেন চলছে আশা করছি পৌঁছে যাব। তো রাতে হালকা কিছু খাবার নিয়েছি, রুটি আর ছোলার তরকারি। খুব বেশি খিদে পাইনি, তো খেয়ে ঘুমিয়ে পড়ব। তাহলে শুভরাত্রি। কালকে সকালে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, দেখি কখন পৌঁছায়। শুভ সকাল। আজ হচ্ছে তৃতীয় দিন এই ট্রেনে। সকাল এখন সময় 7:47 বাজে। এখনও হরিদ্বার পৌঁছায়নি ট্রেন। 3 ঘন্টা 40 মিনিট মতো ট্রেন লেট আছে। নাজিবাবাদ বলে একটা স্টেশন এখন রয়েছি। সকালে মুখটা ভালো হবে সে কারণে গরম গরম 1 কাপ চা নিয়েছি 20 টাকা দিয়ে, মিল্ক টি। খেতে একদমই বাজে, মনে হচ্ছে মিষ্টি ঘোলা গরম জল, খুব মিষ্টি।
এখনও কিন্তু আমরা রয়েছি উত্তরপ্রদেশে। এরপরে যে লাক্সার স্টেশন ওটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে পড়বে। উত্তরপ্রদেশ রাজ্যেই বেশি সময় ট্রেনটা থাকে, কারণ উত্তরপ্রদেশ রাজ্য অনেকটা বড়। এদিকেও তো প্ল্যাটফর্ম ওনা না আয়েগা। হর হর মহাদেব। ফাইনালি এসে গেছি হরিদ্বার। ঘড়িতে সময় হচ্ছে 9:36, 5:20 টাইম ছিল। যাই হোক পৌঁছে গেছি। এবার হোটেলে যেতে হবে, হোটেল ঠিক করাই আছে। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম যেখানে ট্রেন ঢুকেছে, আর এদিক থেকে বেরাতে হবে। এই যে রাস্তা রয়েছে স্টেশনের বাইরে যাওয়ার। স্টেশন থেকে দেখা যাচ্ছে পাহাড়। হরিদ্বার স্টেশনের লোকেশন খুবই সুন্দর। পাহাড় থেকে গঙ্গামা নামছে, তার পাশেই এই শহরটা গড়ে উঠেছে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্ম। এদিক থেকে বেরাতে হবে বাইরে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখছো বন্ধুরা হরিদ্বার স্টেশন বাইরে থেকে কেমন দেখতে। দেবভূমি উত্তরাখণ্ডের অধিকাংশ জায়গায় যাওয়ার প্রবেশদ্বার হচ্ছে এই হরিদ্বার। তো এখান থেকেই অনেক গল্প শুরু হয়। ওই মহাদেব বসে আছেন। হর হর মহাদেব। বন্ধুরা হরিদ্বারেও কিন্তু বেশ ভালোই গরম। তো স্টেশন থেকে বেরিয়েই রোডের পাশেই অনেক অনেক দোকান খাবার দাবারের। তো কিছু খেতে ইচ্ছা হলে খেতে পারো। এক হোটেল জানায় হোটেল। স্টেশন থেকে বেরিয়ে ঘাট হচ্ছে বাঁ দিকে, আর আমি যে হোটেল করেছি ওটা হচ্ছে ডান দিকে। ঠান্ডা ঠান্ডা। স্টেশনের বাইরে থেকে 150 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি হোটেলে। এর থেকে বেশিও চাইতে পারে, বার্গেনিং অবশ্যই করবে। এটা হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড। বন্ধুরা এটা হচ্ছে হোটেল ফরচুন গঙ্গা। এখানেই থাকবো। হরিদ্বার স্টেশন থেকে এই হোটেলের ডিস্টেন্স হচ্ছে 2.3 কিলোমিটার। লোকেশন খুব ভালো, রাস্তাঘাট ভালো, আর এদিকে ভারত সেবা আশ্রমও রয়েছে, আর ভালো ভালো সব হোটেল রয়েছে। চলো যাই, এই হোটেলটাও ভালো। ভেতরে গিয়ে রুম দেখাই কেমন রুম। আর আমি ট্যুর পিকার্স এজেন্সির সাথে ঘুরবো, তারাই আমাকে সব ব্যবস্থা করে দেবে, মানে দিয়েছে। এই হোটেল গাড়ি সবই ব্যবস্থা করে দিয়েছে। যদি হরিদ্বার ঘুরতে এসে কোনো টেনশন ছাড়া ঘুরতে চাও তাহলে ট্যুর পিকার্স ট্যুর এজেন্সির সাথে তোমরা ঘুরতে পারো। আমি নাম্বার দিয়ে দিচ্ছি। সিঁড়ি তো রয়েছে, তার সাথে লিফটের ব্যবস্থাও রয়েছে। ভারী লাগেজ থাকলে অসুবিধা হবে না। লিফট থেকে বেরিয়ে এটা হচ্ছে 3 তলায়। 3 তলায় রয়েছে এই হোটেল। এটা রিসেপশন। এখানে লেখা রয়েছে ভাড়া ডিল্যাক্স 4,600, সুপার ডিল্যাক্স 5,000, সুইট রুম 5,999। চেক আউট হচ্ছে 11টা, আর চেকিং 12টা। এই যে সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে ওয়েট করতে পারো তোমরা। বন্ধুরা চেকিং হয়ে গেছে, এবার চলো রুম দেখায়। রুম নাম্বার 308। পরপর রয়েছে রুম। এটা হচ্ছে 308। খুলে গেল, চলে গেল। ঢুকেই বাঁদিকে দেখা যাচ্ছে টয়লেট। এটা হচ্ছে টয়লেট। গিজারও রয়েছে। ঠান্ডার সময় তো বেশ ঠান্ডা থাকে এখানে। বালতি, মগ, সুন্দর। মোটামুটি যা যা থাকার সবই আছে। রুমটা বেশ বড়। এই রুমে 3 জন থাকা যাবে। টিভি রয়েছে, এসি রয়েছে, বড় বড় সব রাখার জায়গা। এত কিছু আমার লাগবে না। এদিকে ইলেকট্রিক ক্যাটেল রয়েছে, জলের বোতল, চা বানানোর সমস্ত কিছু রয়েছে, গ্লাস, টাওয়ালও দিয়ে দিয়েছে। এই যে টাওয়াল রয়েছে, 2টো টাওয়াল এখানেও রাখা যেতে পারে। অনেক বড় জায়গা। এখানে বড় একটা আয়না রয়েছে। এত লম্বা জার্নির পর স্থির একটা জায়গা পেলাম শোয়ার। ট্রেনে ঘুম হয় কিন্তু স্থিরভাবে সেই ঘুমটা হয় না। এবার একটু ভালো লাগছে। আর বিষয়টা এটা যে একদিন পুরো স্নানই করা হয়নি, যে কারণে শরীরটা আরও বেশি খারাপ লাগছে। এখন স্নান করলে শরীরটা ভালো লাগবে। তারপর বেরাবো, ঘাটে যাব, আরও ঘুরবো ফিরবো। আমি হরিদ্বারে 2 দিন থাকবো, আর 2 দিনই এই হোটেলেই থাকছি। ব্রেকফাস্ট আর ডিনার দুটোই যোগ করা রয়েছে। তো সকালের খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া এই হোটেল থেকেই করব।
আমি তো অনেকটা আগেই এসে গেছিলাম, এসে বুফেতে গিয়ে ওপরে রেস্টুরেন্ট রয়েছে, সেখানে ব্রেকফাস্ট দেওয়া ছিল, সেখান থেকে সব খেয়ে নিয়েছি আমি, যা যা ছিল ভালো ভালো খাবারই ছিল। পোহা, আলুর পরোটা, টক দই। বন্ধুরা স্নানও করে নিয়েছি, রেস্টও করে নিয়েছি। ঘড়িতে এখন সময় হচ্ছে বিকেল 4:50। বাইরে এখনও আলো, এদিকে আলোটা পরেই যায়। তো এখন যাচ্ছি হারকি পাউরি ঘাটে, ওখানে গিয়ে আগে স্নান করব, সন্ধ্যা আরতি দেখব, তারপর ফিরবো কিছু খাওয়া দাওয়া করে, এটাই প্ল্যানিং। এই হোটেল থেকে হারকি পাউরি ঘাট হচ্ছে 5 কিলোমিটার দেখাচ্ছে, অনেকটাই ডিস্টেন্স। দেখি টোটো বা অটো করে যাওয়া যায় কিনা, কেমন কি ব্যবস্থা রয়েছে দেখাচ্ছি, চলো। হোটেল থেকে বেরিয়ে বাদিকেই রয়েছে রাস্তা, এই যে এই জায়গা থেকেই টোটো অটো পাওয়া যাবে। একটা টোটো পাওয়া গেছে। ভাইয়া হারকি পাউরি জানা হয়? এই জায়গা থেকে শেয়ারে টোটোতে ভাড়া 30 টাকা। দাম দর অবশ্যই করবে, না হলে অনেক বেশিও চাইতে পারে। বন্ধুরা এসে গেছি, 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। যদি ভিড় থাকে রাস্তায় তাহলে 20 মিনিটও লাগতে পারে। ভক্তদের বেশ ভালোই ভিড় রয়েছে, রাস্তাঘাটে এত মানুষ, গাড়ি ঘোড়া, রাস্তাও তেমন ভালো না, দিকে ধুলো ধুলো ভাঙাচোরা। তো এসে গেছি এখানে, এখন দেখে আগে স্নান করব, তারপর আরতি দেখব। এটা হচ্ছে রাস্তা যাচ্ছে ঘাটের দিকে। সবাইকে এখানে ওয়েট করছে কখন শুরু হবে। অনেকে দেখছি শুয়ে আছে এখানে। প্রচুর মানুষ, প্রচুর, পুরো ঘাট জুড়ে মানুষ আর মানুষ। জয় মা গঙ্গা, কি সুন্দর দেখো। কি দারুণ লাগছে। শেষ বেলায়, আর একটু পরেই সূর্য অস্ত যাবে, সবাই স্নান করছে, ঠান্ডা ঠান্ডা চলে। এই যে ব্রিজ, এটাকে বলা হয় হাতিওয়ালা পুল। আমি এদিকটা যাচ্ছি, এখানে দেখছি স্যালাড পাওয়া যাচ্ছে, সব শসা, আনারস, স্ট্রবেরি। চলো আগিয়ে যাই। এসে গেছি শিব সেতুর কাছে। এটা শিব সেতু, এরপরে রয়েছে শিব ধানুষ সেতু। এরপরে এটা হচ্ছে শিব সেতু, আর ওটা হচ্ছে শিব ধানুষ সেতু। আর এই যে এখানে ঘাট হারকি পাউরি, যেখানে সন্ধ্যা আরতি হবে। কি যে ভালো লাগছে, কি বলবো, অসাধারণ লাগছে। শুধু মাথাই দেখা যাচ্ছে। এদিকে তো জলের দারুণ স্রোত। বন্ধুরা সন্ধ্যা আরতি শুরু হবে 7টা থেকে সন্ধ্যা, আর এখন ঘড়িতে সময় 5:45। দেখো অলরেডি সবাই বসা শুরু করে দিয়েছে, আর ভরেও গেছে। তো আমি এখন স্নানই করবো, স্নান করে তারপর সন্ধ্যা আরতি দেখবো। এখানে এই কাকুগুলো রয়েছে যারা তোমাদের বসিয়ে দেবে আর কি, কিভাবে বসতে হবে সেটা বলে দিচ্ছে। যাওয়ার রাস্তা, আসার রাস্তা যেন থাকে। তো সন্ধ্যা আরতি এই জায়গায় হবে, এই জায়গায় লম্বাভাবে সন্ধ্যা আরতি হবে, দারুণ দেখাবে। বলা হয় রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য তপস্যা করেছিল গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য। তখন গঙ্গা যদি একেবারে পৃথিবীতে আসে তাহলে সব ধ্বংস হয়ে যাবে, সে কারণে শিব মানে মহাদেব তার জটায় গঙ্গাকে এই জায়গায় প্রথমবারের জন্য পৃথিবীতে নামায়। জলের স্রোত কিন্তু অনেক বেশি। এই যে চেন রয়েছে, চেন ধরে স্নান করতে হয়। একটু চেন যদি হাত থেকে ফসকে যায়, এত বেগ জলের, পুরো টেনে নিয়ে যাবে ওদিকে। তো এদিকেই রয়েছে পাহাড়, যেদিক থেকে জল নামছে। চলো আমি এবার ডুব লাগাই। জল অনেক ঠান্ডা। জয় মা গঙ্গা। মানে শরীরটা কেমন হালকা হয়ে গেল।
সত্যি এই জলে কিছু না কিছু একটা গুণ তো আছেই। 7টা, আর দেখো এখনো এখানে কত আলো। অল্প সময়ের মধ্যে এত ভিড় হয়ে গেছে, সবাই বসে পড়েছে, এর বেশি বসানো হয় না। সবার গায়ে ছেটানো হচ্ছে গঙ্গার জল। এনাদের ব্যবস্থাপনা খুবই ভালো। জয়, ঠিকঠাক করে সবাইকে বসাচ্ছে। তাছাড়া দেখলাম হাত পাখা দিয়ে হাওয়াও দিচ্ছে। আর যদি কেউ সন্ধ্যা আরতি দিতে চায় সেই ব্যবস্থাও রয়েছে। টোকন দেওয়া হয়, টাকা দিলে পর সন্ধ্যা আরতির তালা সেটা দিয়ে তার নামে সন্ধ্যা আরতি হবে। খুবই সুন্দর এই সন্ধ্যা আরতি হয়, সত্যি দারুণ লাগে। তো হয়ে গেছে, সবাই আবার ফিরছে। ভিডিওতে দেখে তো বুঝতেই পারছো কত মানুষ। এত মানুষ থাকা সত্ত্বেও কিন্তু তেমন গরম নেই। যতটা ভাবছিলাম গরম থাকতে পারে এই সময়, অতটা গরম লাগেনি। দেখো রাতের অন্ধকারে শিবধানুষ এই ব্রিজটা কত সুন্দর দেখাচ্ছে। সন্ধ্যা আরতি দেখে সবাই ফিরছে, আর এই সময় প্রচন্ড ভিড় হয়। চটিওয়ালা, এখানে নাকি খাবার খুব ভালো হয়। এই যে লস্যি, হরিদ্বারের লস্যি খুবই জনপ্রিয়, তো খাচ্ছে এখন। গাঢ় একদম। আমাদের নেতাজি এখানে দাঁড়িয়ে রয়েছে গঙ্গা পাড়ে, দেখে বেশ ভালোই লাগছে। হরিদ্বারে ভক্তির সাথে খাওয়া দাওয়া কিন্তু জমিয়ে হয়। কত রকম খাবার চারিপাশে, অসাধারণ দেখাচ্ছে। এসে গেছি মার্কেট। সরু গলি, তার দুপাশে বিভিন্ন রকম সব দোকান। দেখো এখানে কত সুন্দর সুন্দর মেয়েদের কাচের চুড়ি, কত রকম ডিজাইনের। যারা আসবে দেখে অবশ্যই ইচ্ছা করবে নিতে। দেখো এগুলো শিবলিঙ্গ। এখানে তো খুবই বাজে অবস্থা, প্রচুর ভিড়। এখানে কি পাওয়া যাচ্ছে? পেপসির বোতলে তো বন্ধুরা, এটার মধ্যে রয়েছে কাজু দুধ দিয়ে তৈরি লস্যি। ভালো খেতে, গাঢ় গাঢ়, হেভি হেভি, গরমে ভালোই লাগবে। 40 টাকা দাম হিসেবে ভেতরে যা যা রয়েছে ভালো, কাজু তো একদম ভরা রয়েছে। এবার চলো বন্ধুরা টেস্ট করা যাক আলু বড়া। এই যে এটাও বেশ ভালোই খেতে লাগে। তাছাড়া আরো অনেক কিছু রয়েছে, পানিপুরি রয়েছে, পাপড়ি চাট। ও বন্ধুরা, এটা হচ্ছে আলু টিক্কি, যেটা নিয়েছি 70 টাকা দাম। অনেক কিছুই দেওয়া হয়, মশলাপাতি দেখলে অনেক কিছু দিল, আর খেতে ভালো হয়। এগুলো তো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু সব জায়গায় ভালো খেতে হয় না। চটপটা, টক টক রয়েছে, আচার, পেঁয়াজ। আলু টিক্কিটা দেওয়া হয়েছে ভান পাতার উপরে। প্যাঁপু শেষ হচ্ছে না, প্যাঁপু চলতেই রয়েছে। দেখি এখান থেকে টোটো পাওয়া যায় কিনা। টোটোও পাওয়া যাচ্ছে না। বন্ধুরা ঘোরাঘুরি করে আবারও এসে গেছি রুমে। হরিদ্বারে এখন ভক্তদের ঢল নেমেছে, যেদিকেই যাচ্ছি মানুষ আর মানুষ। ঘাট থেকে রুমে আসতে অনেকটা সময় লেগে গেছে। এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, যা রাতে ছিল বেশ সুস্বাদু সুস্বাদু খাবার ছিল। আমার পনিরের যে তরকারি ছিল সেটা খেতে খুবই ভালো লেগেছে। খুবই ভালো রান্না করে এই হোটেলের
যারা শেফ রয়েছে রান্না খুবই ভালো করে। বন্ধুরা এইবার বলি খরচ, কত খরচ হলো এই হরিদ্বার ঘুরতে 2 নাইট 3 ডেজ। এই পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ট্যুর পিকার্স এজেন্সির সাথে ঘুরছি। যদি তোমরা 2 জন আসো বা 4 জন আসো, পার হেড 5,340 টাকা খরচ পড়বে, যার মধ্যে গাড়ি, হোটেলে খাওয়া দাওয়া সবই থাকবে। তোমরা এইভাবেই কোনো টেনশন ছাড়া যদি হরিদ্বার ঘুরতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে ট্যুর প্যাকেজ নিতে পারো। তাছাড়া তোমরা তোমাদের মতনও ঘুরতে পারো। কালকে আমি ঘুরে দেখবো হরিদ্বারে যা যা ঘোরার জায়গা আছে। তো ঘোরার জন্য যদি গাড়ি আগে থেকে ঠিক করা থাকে তাহলে অনেকটাই সুবিধা হয়, কারণ এক একটা দেখার জায়গায় এক এক দিকে রয়েছে। তো দেখা যাক কালকে কি হয়। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব, জয় মা গঙ্গা, টাটা।